আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেসিপি প্লাজায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। আর এই রান্না করার জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। আপনারা বড় চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। আর নিয়েছি কচি চাল কুমড়া। এখন আমি চাল কুমড়াটা কেটে নিব। আর আমি যে মশলাগুলো দিব সেগুলো রান্না করার সময় আপনাদেরকে দেখিয়ে দিব। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি চুলার জাল কিন্তু এখনো ধরাইনি। তো দেখুন, আমি এখানে চাল কুমড়াগুলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি যেটা করেছি, একটু লবণ মিশিয়ে পানির ভিতরে চাল কুমড়াগুলা 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এটা করার কারণ হচ্ছে চাল কুমড়া একটা টক ফ্লেভার থাকে, সেটা আপনার চলে যাবে। এখন আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি প্রথমেই। তারপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ আর একটা বড় সাইজের পেঁয়াজ। ঝালটা আপনাদের স্বাদ মতন দিবেন। 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এটা ঢেকে দেওয়ার কারণটা হচ্ছে কুমড়ার ভিতর থেকে পানিটা বের হয়ে আসবে। যদি বেশি পানি বের হয় আপনার কুমড়া থেকে, তাহলে ওই পানিটা দিয়েই কিন্তু আপনার এই রান্নাটা হয়ে যাবে। আর যদি মনে করেন পানি বের হচ্ছে না, তাহলে অল্প করে পানি দিয়ে দিবেন। এখন 5 মিনিট হয়ে গিয়েছে। আমরা ঢাকনাটা খুলে দেখব। দেখুন, কোনো পানি বের হয়নি। সেজন্য আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। চুলার জালটা মাঝারি রেখে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন ঢাকনাটা খুলে দিয়েছি। দেওয়ার পরে আমি কিছু ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার আমি 10 মিনিট এটা রান্না করব। এই রান্না কিন্তু কোনো ঝোল থাকবে না, আমরা ঝোলটা পুরাই শুকিয়ে ফেলবো। আর এর ভিতরে কিন্তু আপনারা লবণ আর মরিচটা চেক করে নেবেন। যদি কম হয় তাহলে আবার একটু দিয়ে দিতে পারেন।
এখন হয়ে গিয়েছে, চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখুন তৈরি হয়ে গেল মজাদার চাল কুমড়া আর চিংড়ি মাছের চচ্চড়ি। আপনারাও কিন্তু বাসায় এই খাবারটা ট্রাই করতে পারেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।